আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আবারাকাতু। আমি ডাক্তার ফেরদৌস আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব ক্লাসিক 8 ব্যবহার করে, অর্থাৎ বিশ্বনন্দিত হোমিওপ্যাথিক সফটওয়্যার ক্লাসিক ব্যবহার করে কিভাবে রোগীলিপি করা যায়। প্রথমে আমরা ক্লাসিক সফটওয়্যারটা ওপেন করে নিই। অর্থাৎ আমরা একটা সম্পূর্ণ রোগীলিপি কিভাবে তৈরি করব সে বিষয়টা ক্লাসিক সফটওয়্যারের মাধ্যমে জানবো আমরা। প্রথমেই আমরা একটা রুব্রিক নেব। আসুন কেন্টের রেপার্টরি সিলেক্ট করব, মাইন্ড রুব্রিক। আমাদের রুগীর সে কোনো কিছুতেই তার মনোযোগ হয় না, মনোনিবেশ করতে পারে না। মনোনিবেশের ইংরেজিটা হলো কনসেন্ট্রেশন, এবং যেহেতু কোনো কিছুতেই মনোযোগ রাখা তার কষ্ট হয়, তো আমরা রুব্রিক নেব মাইন্ড চ্যাপ্টারে কনসেন্ট্রেশন ডিফিকাল্ট। আসুন আমরা কিভাবে বের করব। কনসেন্ট্রেশন মাইন্ডে চ্যাপ্টারে গেলাম, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট। দেখুন এখানে ডিফিকাল্ট আছে, ডিফিকাল্টিস নিলাম, আমরা ক্লিক করলাম। মাইন্ডের আমরা আরেকটা রুব্রিক নেব, সেটা হলো রুগীর মধ্যে একটা ভয় থাকে যে ভবিষ্যতে কিছু ঘটতে যাচ্ছে কিংবা ঘটবে, কিছু ঘটতে যাচ্ছে অর্থাৎ ঘটবে, এটার একটা ভয় থাকে। তাহলে আমাদের রুব্রিকটা হলো ভয়। ভয়ের রুব্রিকটা নেব কিভাবে, ফিয়ার নিলাম। আমরা দেখতে পাচ্ছি ফিয়ার চ্যাপ্টারে আছি, এবং যে হ্যাপেন সামথিং উইল, দেখুন এখানে হ্যাপেন সামথিং উইল আছে, আমরা এটাকে ক্লিক করলাম দুটা। আর একটা রুব্রিক নেব আমরা সেন্টিমেন্টাল। আচ্ছা, এবার আমরা যে সিমটমটা নিতে যাব সেটা হলো যে রুগী তার সকল সমস্যাগুলো ডান দিকে সমস্যা হয়। তা দেখুন আমরা এখানে রেপার্টরিতে যাব, রেপার্টরি রুব্রিক সিলেকশনে যাব, এবার কেন্টের রেপার্টরি সিলেক্ট করব। যেহেতু পার্শ্বের সিমটমগুলো সব সময় আমরা সাধারণ লক্ষণের মধ্যে পাবো, অর্থাৎ জেনারেলিটিসের মধ্যে পাবো। তো জেনারেলিটিসে ক্লিক করলাম, ওপেন করলাম। এখন আমরা যাব সাইট, সাইড চলে এসছে, দেখেন রাইট সাইড, তারপর রাইট দেন লেফট আছে, তারপর হলো আমরা এটাই নেব রাইট দেন লেফট। রাইট দেন অর্থাৎ রুগীর সমস্যাগুলো ডান দিকে এবং ডান দিক থেকে বাম দিকে যায়, সিমটমগুলো আমরা রেকর্ড করলাম। আমরা রোগী পর্যবেক্ষণ করে জানতে পারলাম যে আমাদের পেশেন্টের ঘাম প্রচুর। তো ঘামের চ্যাপ্টারটা আমরা পাবো, পাসপাইরেশন নামক একটা চ্যাপ্টার আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা আগে রেপার্টরিটা সিলেকশন করে নেব, কেন্ট রেপার্টরি। তো এই যে পাসপাইরেশন অর্থাৎ ঘাম, এখান থেকে আমরা প্রফিউজ মানে হলে অনেক বেশি। তো পেলাম আমরা ঘামের সিমটমটা প্রফিউজ, অনেক বেশি ঘাম তার শরীরে। আপনি চাইলে অন্যান্য সিমটমগুলো কখন, সকালে দুপুরে, এগুলো দেখতে পারেন আর কি। আমরা জিজ্ঞেস করে পেলাম যে রোগীর কোষ্ঠকাঠিন্য আছে, অর্থাৎ পায়খানা শক্ত হয়,
এবং পায়খানাটা এমন হয়, যথাযথভাবে হয় না, মনে হয় যে পায়খানাটা রয়ে গেছে, অর্থাৎ তার পায়খানা করে তৃপ্ত হয় না, ইনকমপ্লিট হয়। তো এই রুব্রিকটা আমরা কোথায় পাবো? সেটা পাবো আমরা রেকটাম অধ্যায়ে, এবং রুব্রিকটা হলো কনস্টিপেশন। আর সাব রুব্রিক হলো ইনসাফিসিয়েন্ট, ইনকমপ্লিট, আনস্যাটিসফ্যাক্টরি। দুঃখিত। তো আমরা যাই রেকটাম চ্যাপ্টারে যাব, আবার আগের মতোই রুব্রিক, রেপার্টরি, রুব্রিক সিলেকশন, কেন্ট, তারপর আসি রেকটাম চ্যাপ্টারে। রেকটাম কোথায় গেল? রেকটাম, রেকটামে গিয়ে কনস্টিপেশন, কনস্টিপেশন, ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট, ইনকমপ্লিট, আনস্যাটিসফ্যাক্টরি স্টুল নিলাম। আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি যে টিউটোরিয়ালটা আমি ডিলে করছি এই জন্যই যে আপনারা একটু ভালো করে শিখেন। আমি তো চাইলেই 2 ক্লিকের মধ্যে পারবো, সেজন্য একটু আস্তে আস্তে করছি যাতে আপনাদের সুবিধা হয়। আপনাদের যদি কষ্ট হয়, আরও জোরে করতে হয়, আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আরও দ্রুত টিউটোরিয়ালগুলো তৈরি করব ইনশাল্লাহ। আপনি রুগীর কাছ থেকে খবর নিয়ে জানতে পারলেন যে আপনার পেশেন্টের পায়খানা, স্টুলটা খুব দুর্গন্ধ মনে হয়। তো সেক্ষেত্রে আমরা কোথায় যাব? পায়খানার চ্যাপ্টার হলো স্টুল, এবং এই এখান থেকে রুব্রিক, রুব্রিক সিলেকশন, কেন্ট, এবার আসি স্টুল। যেহেতু পায়খানা যত গন্ধ আছে এইগুলোর ব্যাপারে অর্ডর হয়, ঠিক আছে? আমরা অর্ডর নেব, অর্ডর, অর্ডর, অর্ডর স্টুল, অর্ডর অফেন্সিভ স্টুল, অর্ডর অফেন্সিভ। আচ্ছা, এটা আমরা কমপ্লিটে পাবো। কমপ্লিটে যাই, কমপ্লিট রেপার্টরিতে যাই, তারপর রেকটামে যাব আমরা। রেকটাম, কমপ্লিট রেপার্টরিতে, অর্ডর, সরি আমি দুঃখিত, আসলে আমরা এই সিমটপটা স্টুলে পাবো, রেকটামে নয়। যেহেতু পায়খানার গন্ধর বিষয়টা, তো আমরা স্টুলে যাব। আমরা স্টুলে গেলে এই চ্যাপ্টারটা পাবো। তো আমরা যাব রুবিক সিলেকশন দিয়ে। আমাদের এখানে অনেকগুলো জমা হয়ে গেছে, এগুলো আমরা ডিলিট করে নিই, আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা কেন্টে যাব, স্টুল যাব, স্টুল ওপেন করলাম, অর্ডর, অর্ডর অফেন্সিভ আসছে না কেন দেখি। এই তো অর্ডর পাওয়া গেছে, ও ডি ও ইউ অর্ডর, ও ডি ও ইউ আর, অর্ডর অফেন্সিভ, অফেন্সিভ স্টুল, অর্ডর অফেন্সিভ। দেখুন আমরা অফেন্সিভ নিয়েছি। এবার আসুন আমরা এক্সট্রিমিটিসের কিছু সিমটম নেব। স্লিপ নিতে পারি, তারপর আর অনেকগুলো সিমটম আছে। সেটা হলো আমরা একটা স্লিপ, রেস্টলেসনেস, অর্থাৎ রুগীর অবস্থা এমন যে সে ঘুমোতে পারে না, মানে অস্থিরতা বিরাজ করে, তার মধ্যে রেস্টলেসনেস একটা বিষয় থেকে যায়। তাহলে আমরা কোথায় যাব? এটা যাব স্লিপ চ্যাপ্টারে, রুব্রিক সিলেকশন, কেন্ট, স্লিপ, ওকে, তারপর আমরা পাবো রেস্টলেসনেস, রেস্টলেসনেস। রেস্টলেসনেস নিলাম আমরা, ওকে। আমি বেশি নেব না, 10টা নেব, 10টা সিমটম নেওয়ার একটা নিয়ত করেছি আমি। সেটা হলো আমাদের পেশেন্টের হলো এমন যে তার ক্ষুধা নাই,
ক্ষুধা না থাকার সিমটমটা আমরা কোথায় পাবো, সেটা হলো আমরা পাবো সিমটমটা স্টোমাকে। স্টোমাক, ক্ষুধা হলো অ্যাপিটাইট, অ্যাপিটাইট, ওয়ান্টিং, ওয়ান্টিং অভাব। হ্যাঁ, 8টা নিলাম, আর আমরা দুটো সিমটম, একটু ধৈর্য ধরেন, আমরা দুটো সিমটম নিয়ে শেষ করে দেব। পায়ের মধ্যে কামড়ায়, আমরা এটা দেখব যে আমাদের পেশেন্টের পায়ের মধ্যে কামড়ায়, ক্রাম্প লাইক ক্রাম্পস। তাহলে এটা পাবো কোথায়, আমরা এক্সট্রিমিটিতে পাবো, হস্ত পদ্ধতিতে। কেমন, দেখুন আপনারা এক্সট্রিমিটিতে পাবো, এক্সট্রিমিটিস এখানে দুটো চ্যাপ্টার করা আছে, এক্সট্রিমিটিস পেইন। তাহলে আমরা দেখি পেইন যেহেতু, তাই এক্সট্রিমিটিস পেইন নেব আমরা। পেইন, ক্রাম্প, পেইন নেই, তারপর হলো ক্রাম্প, পেইন। আচ্ছা, আমরা এটা এক্সট্রিমিটিস খুঁজি, এক্সট্রিমিটিস, অনেকগুলো হয়ে গেলে একটু ডিলিট করে নিতে হয়। এক্সট্রিমিটিস, ক্রাম, দেখুন আমরা ক্রামস পাইলাম। ক্রামস কোথায়, ফুটে, পায় না, ফুট, ক্লিক করলাম। তো আমরা 9টা সিমটম নিয়েছি, আর লাস্ট আমরা আরেকটা সিমটম নেব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদের একটা কথা বলে নেই, কম্পিউটার রেপার্টরিজ এবং আপনারা যারা রেপার্টরি বুঝেন না তাদের জন্য অর্গানাইড হোমিওপ্যাথিক একাডেমির পক্ষ থেকে প্রত্যেক শুক্রবার একটা ক্লাস হয়, ফ্যান্টাসি কিংডমের সংলগ্ন আশুলিয়া সাভারে। আপনারা আমাদের এখানে জয়েন করতে পারেন। অবশ্যই আমাদের ফেসবুক পেজ আপনারা ওখান থেকে জানতে পারেন। ফেসবুক পেজ dr.md.ferduus এখানে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল, এখানেও আপনি কমেন্ট করতে পারেন এবং আমরা আপনাদের কমেন্টে মূল্যবান সাড়া দেব ইনশাল্লাহ। আরেকটা সিমটম নেই আমরা, হলো সেন্টিমেন্টাল। রুগীটা খুব সেন্টিমেন্টাল হয়, মেজাজি হয়, তাই না? তাহলে মাইন্ডের একটা সিমটম নিয়ে আমরা শেষ করে নিই। আমাদের রুগীটা হলো মেজাজি, তাহলে আমরা মাইন্ড দিলাম সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল। আচ্ছা, তাহলে আমাদের 10টা সিমটম হয়ে গেল। এবার আমরা রেপার্টরিসে ক্লিক করলাম, দেখি কি আসছে এখানে। আপনি কিভাবে এই অনেক সময় আপনি যদি সঠিকভাবে কম্পিউটার ল্যাবরেটরিতে না জানেন, না বুঝেন, না শিখেন, তাহলে ভুল পথে চলে যাবেন। দেখুন আমাদের এখানে অনেকগুলো মেডিসিন আসছে, প্রায় এখানে দেখুন, খেয়াল করুন, 329টা মেডিসিন এবং 10টা সিমটমে। তো এখানে আমরা দেখি যে লাইকোপোডিয়াম সে পেয়েছে সর্বাধিক সংখ্যক সিমটম কভার করেছে, আর 10টা সিমটমই এখানে আছে। সালফার সে 9টা সিমটম কভার করেছে, স্যালিসিয়া 7টা, এইভাবে সিমটমগুলো কভার করেছে। অ্যাকোনাইট 8টা সিমটম কভার করেছে, কিন্তু তারপরেও সে 14 নম্বরে, সে 14 মার্ক পেয়েছে। তো যাই হোক, আমরা বিষয়গুলো দেখি কোন কোন মেডিসিনগুলো এখানে হতে পারে। আমাদের এখানে লাইকোপোডিয়াম, সালফারও আমাদের প্রযোজ্যতা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা সালফারের মানসিক আরও কিছু লক্ষণ খেয়াল করব, লাইকোপোডিয়ামের খেয়াল করব। তো রুগীর কাতরতা খেয়াল করব, যেমন কাতরতাটা আমরা নিই এখান থেকে, যেমন আমাদের রুগী হলো গরম কাতর, পট সিলেক্ট করলাম, ওকে। তাহলে গরম কাতরে রুগী আর একটু যদি, যেহেতু আমাদের ডান দিকে উল্লেখ করা আছে, আমরা রাইট সাইডেও চলে যাই, সাইড হলো রাইট, ওকে, ক্লিক করলাম। তো রাইট সাইড সেকশনে একটু আপনারা দেখতে পাচ্ছেন যে লাইকো এখানে গরম কাতর, এবং ডান দিকে যে মেডিসিনগুলো আমরা দিব, যে এখানে হট এবং রাইট দিলাম, এখানে এই সবগুলোই গরম কাতর এবং ডান দিকের মেডিসিন। লাইকো যেহেতু অধিক সংখ্যক মানে সবগুলো সিমটমগুলো কভার করেছে এবং সর্বাধিক সংখ্যক ফার্স্ট এবং সেকেন্ড গ্রেডের পেয়েছে, মার্ক পেয়েছে,
এবং আমরা দেখব যে সালফার রোগী এবং লাইকোর কিছু এইভাবে যোজ্যতা করে আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে তারপর একটা রোগীর কেস টেকিং করতে হবে এবং একটা মেডিসিন দিতে হবে। তো আমার বিশ্বাস আসলে এতটুকু টিউটোরিয়ালের মাধ্যমে সম্ভব না। আপনারা নিয়মিত আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন এবং আমাদেরকে জানাবেন কোন বিষয়গুলো বুঝতে পারেননি। আমরা শুধুমাত্র হোমিওপ্যাথির স্বার্থে আপনাদেরকে এইগুলা জানিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আমি ডাক্তার মোহাম্মদ ফেরদৌস এখানে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাতু। সবাই ভালো থাকবেন।